গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার এই মুহূর্তে আমার রান্নাঘর পেজের সাথে আছেন এবং ইউটিউবের সাথে দেখছেন। সবাইকে আমি শেয়ার করছি আজকে একদম পানি ছাড়া কিভাবে গরু মাংস কালা ভুনার মতো ভুনা করা যায়। তবে আমি এখানে কোনো পানি বা দুধ ইউজ করি নাই, একদম মশলার মধ্যে হালকা জাল দিয়ে 1 ঘন্টা ধরে এটা কষাচ্ছি, একদম খুব কম জাল দিয়ে। তারপরে আমি একটু মানে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা তেমন কিছু করতে হয় না, একদম সব মশলা দিয়ে। এখানে আমি মশলা ইউজ করেছি পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি, তার মধ্যে লবণ, মাংসের মশলা, হালকা একটু সয়া সস আর একটু টমেটো দিয়ে টমেটো ম্যাশ করে আমি এটা কষিয়েছি। তাই আমি কোনো পানি ইউজ করিনি। টমেটোর আর সয়া সসের যে পানিটা আর তেলের মধ্যে এটা কষতে কষতে এত তেল বের হয়েছে, আমি এত তেলও ইউজ করিনি। যখনই আপনি জাল ছোটো করে দিয়ে অনেকক্ষণ কষাবেন, এইভাবে দেখবেন যে তেল বের হচ্ছে মাংস থেকে। সেই তেলে একদম আঁচ ছোট্ট করে একদম লো করে 1 ঘন্টা যাবৎ আমি এটা কষাচ্ছি। এই জন্য এটার এই পর্যন্ত এই কালারটা আসছে। এটা আমি আরও 10-15 মিনিট কষাবো। আমার মাংসটা হয়ে গেছে। আমি এটা একটু কাঁটা চামচ দিয়ে দেখেছি, মাংসটা একদম গলে গেছে। এই দেখেন মাংসটা ছিঁড়ে যাচ্ছে, একদম গলে গেছে মাংসটা। এখানে আমার পানি ইউজ করতে হয়নি। এভাবে ভুনা করে খাবেন, অনেক মজা হবে। এটা আলাদা একটা স্বাদ। এখানে আমি সয়া সস এবং টমেটো ইউজ করেছি, সয়া সস ইউজ করেছি একটু কালার এবং একটু টেস্টটা ভালো হওয়ার জন্য। আর যা মাংসতে দেন আপনি স্বাভাবিক মশলা, তাই অনেকে দুধ, বাদাম এসব দেয়, আমি এগুলো কিছুই দেইনি। শুধু হালকা একটু তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে আর বাকি মশলা দিয়ে আমি এই মাংসটা কষাচ্ছি 1 ঘন্টা যাবৎ। একদম কম আছে কষাতে কষাতে আমার মাংসটা এরকম হয়ে আসছে। কালার দেখেন কত চমৎকার একটা কালার আসছে এবং এটা খেতে অনেক মজা। আপনারা এভাবে তৈরি করে দেখবেন। পানি ছাড়া ছোট্ট করে দিয়ে ঢেকে দিলে এখান থেকেই যে পানি বের হবে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এবং পানি ছাড়া গরুর মাংস এভাবে ভুনা করলে এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে এইভাবে একবার করে দেখবেন। আর যদি কারো করতে ঝামেলা মনে করেন, আমার পেজে ইনবক্স করবেন। আমরা এই সব কিছু ফাস্টফুড